আসসালামু আলাইকুম। রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে ম্যাঙ্গো জুস কিনতে পাওয়া যায়। আজ আমি সেই জনপ্রিয় ম্যাঙ্গো জুসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই কিন্তু এই ম্যাঙ্গো জুস আমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারি। আর এটা বাইরে কেনা ম্যাঙ্গো জুসের চাইতেও বেশি টেস্টি আর স্বাস্থ্যসম্মত হয়। আমি আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই ম্যাঙ্গো জুস তৈরি করতে হয়। ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি এখানে 2টা পাকা আম আর 1টা কাঁচা আম নিয়েছি। এই জুসটা বানানোর জন্য অবশ্যই পাকা এবং কাঁচা দু ধরনের আমই ইউজ করতে হবে। আমগুলো ছিলে আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন এই আমগুলোকে সেদ্ধ করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমগুলোকে আমি সেদ্ধ করে নিব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আমটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনি যে পাকা আম দিয়ে জুসটা বানাবেন সেটা কতটা মিষ্টি তার সাথে অ্যাডজাস্ট করে কম বেশি করে নিতে পারেন। এখন একটু নেড়ে চিনিটাকে পানির সাথে মিলিয়ে দিচ্ছি। এরপর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। শিরাটাকে ঘন করা যাবে না, শুধুমাত্র একটা বলক আসলেই এটা হয়ে যাবে। শিরায় বলক এসে গেছে আর চিনিটাও পুরোপুরি গলে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। সেদ্ধ করে রাখা আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। সেদ্ধ আমের সাথে যে পানিটা ছিল সে পানি দিয়েই আমি আমটা ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনাদের যদি মনে হয় ব্লেন্ড করার সুবিধার্থে আরেকটু পানি দরকার, সেক্ষেত্রে যে শিরা তৈরি করা আছে সেই শিরা অল্প একটু দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমার আমটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে শিরার সাথে মিলিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিব। যদি কোনো আমের দলা বা আঁশ থাকে সেটা ছাঁকনিতে থেকে যাবে। আমের জুসটা ছাঁকা হয়ে গেছে। ছাঁকনায় অবশিষ্ট যেটুকু আছে এটা ফেলে দিব। এখন জুসটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। দেখলেন তো কত সহজেই ঘরে ফ্রুটো কিংবা ফ্রুটিকার মতো জুস তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।